জয়গুরু, সবাইকে জয়গুরু। বন্দে পুরুষোত্তমম। আমার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলে দিলেন যে আমাদেরকে কে রক্ষা করে? ভগবান রক্ষা করেন না, আমরা নিজেরাই নিজেদের রক্ষা করতে পারি বিপদে আপদে। একদিন হাউজার ম্যান্দা তিনি একটি বিশেষ যাজন কার্যে বাইরে যাবেন, আর এদিকে ঠাকুর তিনি যখন বেরোচ্ছেন, ঠাকুর বলছেন যে তোর সাথে আমার কথা আছে। তখন হাউজার ম্যান্দা বলছেন উনি একজন বিদেশি আমেরিকাবাসী এসেছিলেন আমাদের শ্রী শ্রী ঠাকুরের কাছে তার সঙ্গ শোধা ভোগ করতে। তো সেদিন তিনি বলছেন যে ঠাকুর, আমার একটা বিশেষ কাজ আছে, আমাকে যাজন কার্যে যেতে হবে। তখন শ্রী শ্রী ঠাকুর বলছেন যে ও আমি বুঝতে পারছি, আমার চেয়েও তোর কাজটা বেশি গুরুত্বপূর্ণ তোর কাছে। শ্রী শ্রী ঠাকুর আর কিছুই বললেন না, শুধু এইটুকুই বললেন। আর এই কথা বলাতে তিনি আর গেলেন না হাউজার ম্যান্দা, তিনি রয়ে গেলেন। এই কথাটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের কাছে, এটা একটা বিশ্লেষণের ব্যাপার আছে যে আমার চেয়ে আমার কাজটা বড়। আমি যে মুখে, এই যে আমরা যে সন্তান বাবা মায়ের, আমার মা বা বাবা যখন কিছু বলে, সেটা যদি আমাদের কাছে সরাসরি সেই গুরুত্বটা না হয়ে সেই আমি ভাবছি আমি তো বাবা মার কাজ করছি, কত কিছুই করে যাচ্ছি, কিন্তু সেই মুহূর্তে যেটা প্রয়োজন সেটাই তো আমার বাবা মা বলতে চাচ্ছে, অথচ অগ্রাহ্য করছি, অবজ্ঞা করছি। তখন বাবা মাও দুঃখ করে বলে বই কি যে আমার চেয়ে তোর কাছে তোর কাজ বড়। একথা বলতে বাবা মাকেও শোনা যায়। তাহলে আমরা যে আমাদের কিসে টান হওয়া উচিত? স্বয়ং আমাদের প্রিয় পরম এটাই বলতে চাইলেন যে দৈবী তনু নিয়ে তিনি যখন আসেন এই ধরাধামে, তখন তিনি যা বলবেন সেই মুহূর্তে তাকে অবজ্ঞা করা উচিত নয়। তিনি নরদেহে সেই সময় আছেন, তার শ্রীমুখের কথা তিনি ডাকছেন, তাকে অবজ্ঞা করতে নেই। শ্রীরামকৃষ্ণও বলতেন যে রাধাকৃষ্ণ মানো না মানো, রাধার কৃষ্ণের প্রতি রাধার যে টান সেইটাকে মানতে হবে। তার মানে আমাদের ভগবানের প্রতি যদি টান হয়, গুরুর প্রতি যদি টান হয়, তাহলে কিন্তু আমরা রক্ষা পাই। আমরা বলি ভগবান রক্ষা করো, ভগবান কখনো রক্ষা করতে পারেন না। আমাদের সেই রক্ষা করে কে? আমাদের গুরুর প্রতি টানই আমাদেরকে রক্ষা করে। সেটাই আমাদের কাছে রক্ষা কবচ, সেটাই আমাদের কাছে বাঁচার মূল মন্ত্র। এর বাইরে কিন্তু আর কিছুই নেই। এটাই কিন্তু আমাদেরকে বুঝতে হবে, মনে করতে হবে যে ঈশ্বর সব সময়ই আমাদের রক্ষা করতে চান, কিন্তু রক্ষা তখনই আমরা পেতে পারি যদি তার প্রতি আমাদের টান থাকে। তিনি যখন আমাকে ডাকছেন কিছু বলার জন্য, তাকে অবজ্ঞা করা উচিত নয়, সঙ্গে সঙ্গে সেই ছুটে যাওয়া উচিত। সেই তাকেই বলে প্রকৃত সেবক। এর বাইরে কিন্তু কিছুই নয়। সারাদিন যত কাজই করি, একবার প্যারিদারও কি হয়েছিল, এদিকে শ্রী ঠাকুর কেসে কেসে হয়রান হয়ে যাচ্ছেন, আর প্যারিদা সেই সময় ডাক্তারি করতেন, সেই আশ্রমে থাকতেন। তো শ্রী ঠাকুর প্যারিদাকে ডাকতে বললেন, কিন্তু চারদিকে সবাই খুঁজছে প্যারিদা কোথায়, প্যারিদা কোথায়। তো তারপর তার ঘরে গিয়ে দেখছেন যে প্যারিদা চাদর মুড়ি দিয়ে সেই মুহূর্তে নাম করছেন। তো তখন শ্রী ঠাকুর বলছেন যে আমি এদিকে কেসে, তুই যার নাম করছিস সেই এদিকে শরীর অসুস্থ হয়ে কেসে মরছে। তিনি ধরা দেন, মাঝে মাঝে ধরা দেন। আবার কখনো কালীষষ্ঠী মাকে তিনি বলছেন যে আমি এদিকে কালীষষ্ঠী করি, অথচ কালীষষ্ঠীর দেখা নেই। তাহলে তিনি যখন আমাদের জন্য যেভাবে আমাদেরকে ডাকবেন, সেই ডাককে সঙ্গে সঙ্গে উপেক্ষা নয়, অবহেলা নয়, তাকে ভালোবেসে আদেশ মনে করে তার কাছে ছুটে আসতে হবে। তবেই আমরা রক্ষা পাব। এটাই হলো রক্ষার মূল মন্ত্র। জয় গুরু, সবাইকে জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। আমাদের টান যেন থাকে সেই দয়ালের উপরে, তবেই আমরা রক্ষা পাব। ভগবান রক্ষা করো বললেই কিন্তু ভগবান রক্ষা করতে পারবে না। আমাদের তার প্রতি ভালোবাসার টানই আমাদেরকে রক্ষা করবে। সবাইকে জয় গুরু।